আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাড়িতে ডেইলি আমি যেইভাবে ঝটপট করে রান্না করি তারই একটা ভিডিও। আর হ্যাঁ, এই ভিডিও দেখে তোমরাও কিন্তু খুব সহজে এই রেসিপি দুটো শিখে নিতে পারবে। তো প্রথমে যেটা রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছের তেল। শুধু তেল না, সঙ্গে একটু ডিমও ছিল, তবে সেটা খুব সামান্য পরিমাণে ছিল। সর্বপ্রথম মাছের তেলের মধ্যে আমি নুন, হলুদ আর সরিষার তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মাছের তেলটা কিন্তু অনেকটা ফ্রেশ ছিল। তো দেখো, ওইদিকে মাছের তেলে নুন হলুদ মাখানোর পর এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে মাছের তেল। আচ্ছা, তোমরা কারা মাছের তেল খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিয়ে তো। এই যে দেখো, এই দিচ্ছি, এটা হলো মাছের ডিম। এটা এইটুকুই ছিল মাছের তেলের সঙ্গে, তো সবগুলোকে একসঙ্গে আমি করে নিয়েছি। তো এইবার আমি হালকাভাবে মাছের তেলটাকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আবার হালকা করে ভেজে নেব। আর দেখো, মাছের তেল থেকে কিন্তু অলরেডি অনেকটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। তো মাছের তেল রান্নার সময় সবসময় আমি একটু তেলটা কম করে দিই যদি কোনো ভাজাভুজি করি। আর এদিকে দেখো, এখানে দিয়ে দিচ্ছি করলা, আলু, পেঁয়াজ সব কিন্তু আমি একসঙ্গে কেটে রেখেছি। হ্যাঁ, যখন আমি বাড়িতে নর্মাল যখন ভিডিও করি না আর কি, নর্মাল যখন ডেলি রান্না করি, তখন কিন্তু আমি সবজির সঙ্গে এইভাবে পেঁয়াজ সবজি সব একসঙ্গেই কেটে রেখে দিই, আলাদা করে আর কাটি না। ওটা আমার কাছে এক্সট্রা কাজ মনে হয়। এরকম তেল দিয়ে তেলের উপরেই কিন্তু সবগুলি সবজি আমি একবারে দিয়ে দিই। তো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি মাছের তেলের সঙ্গে। এবার দিয়ে দেবো কিছু মশলা, যেমন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা, এইগুলিকে হাত দিয়ে ভেঙে আমি এইভাবে দিয়ে দিয়েছি। এইবারে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করা হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, ওই বেশিক্ষণ না, 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে একবার রান্না করে নেব। কারণ যখনই আমরা কোনো ভাজাভুজি করি তো সেটা সবসময় ঢাকা দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খুব বেশি তেল কিন্তু লাগে না। আর হ্যাঁ, অতি অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে করবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখো, নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 7 মিনিট মতো আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখো, এই যে মাছের তেলগুলো কিন্তু একদমই উপরে ভেসে উঠেছে। এইবারে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু আর ঢাকা দেব না। এইবারে কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু কালারটা চেঞ্জ হয়ে আসে বা একটু লালচে কালার হয়ে আসে। আর দেখো, আলু সবজি সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে আমি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এইবার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই উচ্ছে আলু মাছের তেলের ভাজা। তো তোমরা কারা বাড়িতে এরকম করে উচ্ছে আলু মাছের তেল রান্না করো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কাছে তো খুবই ভালো লাগে। তো দেখো, রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো, গ্যাসে আমি কিন্তু আবারও অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। কেটে রাখা আলুগুলি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। ওই নুন হলুদ দিয়ে যাকে বলা হয় আলুটাকে ভেজে নেওয়া। তো এইভাবে কিন্তু আলুটাকে আমি ভেজে নেব। ওই যে ভেজে একেবারে সিদ্ধ করে নেয় সেরকম করব না, জাস্ট আলুর একটু কালার চেঞ্জ হয়ে আসলে, একটু হালকা লালচে লালচে হয়ে আসলেই কিন্তু আলুগুলিকে তুলে নেব। তো দেখো, আলু কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইরকমভাবে ভেজে আমি আলুগুলিকে তুলে নিচ্ছি। আর এই যে অবশিষ্ট থাকা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি আমি। এবারে এই তেলের মধ্যে আমি গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি কিন্তু যখনই বাড়িতে রান্না করি প্রায় সময় এমনভাবেই রান্না করি। আর দেখো, পেঁয়াজও কিন্তু আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। মেন কথা হচ্ছে, যখন আমি ডেলি একটা রান্না করি তার জন্য ওই আলাদাভাবে স্লাইস করে পেঁয়াজ কুচি বা এমনভাবে পেঁয়াজ কুচি এমনভাবে করি না, নর্মাল যেটা আমার করতে মন যায় আমি সেই রকমভাবেই করে নিই। তো দেখো, পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি। খুব বেশি আবার পেঁয়াজটাকে একদম কালো করে ফেলিনি বা খুব বেশি লাল করে ফেলিনি, জাস্ট হালকা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি, যাতে করে আদা রসুন বাটাটা পুড়ে না যায়। তো এইবারে আমি সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। ওইদিকে কিন্তু আমি মাংসটা লবণ হলুদ দিয়েই সিদ্ধ করে রেখেছি
আর এইদিকে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টক দই। এটা কিন্তু বাড়িতে বানানো টক দই, আমি বাড়িতেই বানিয়েছি। তো 2 চামচ পরিমাণে টক দই দেওয়া হয়ে গেছে। এবার আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেম করে দেবে। তো দেখো মশলা কিন্তু কষানো রেডি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আর ওই দিকে দেখো আমি আগে থেকেই কিন্তু মাংসটাকে কুকারে দিয়ে বেশি না, মাত্র 2টো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেই মাংসটা কুকার থেকে নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু বেশ খানিকটা পরিমাণে পানি দিয়েছিলাম মাংসের সঙ্গে। ওই যে মাংসের যেই পানিটা ছিল বা জাল দেওয়া যেই ঝোলটা ছিল, ওইটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, ওটা রেখে দিতে হবে। তো দেখো মাংসটা কষাচ্ছি আমি খুব ভালোভাবে। আর এই মাংস কষাতেই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও কিন্তু 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ওই যে ভেজে রাখা আলুগুলি। ভেজে রাখা আলু দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসের সঙ্গে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ওই যে মাংস জাল করে রাখা পানি। তো ওই সামান্য পরিমাণে 1 কাপও নয়, 1 কাপের অর্ধেক। তো পানিটাকে দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এবার আমি 1 থেকে 1.5 মিনিট মতো মাংসটাকে ঢাকা দিয়ে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 1-1.5 মিনিট পর কিন্তু ঢাকা আমি খুলে দিয়েছি। এইবারে খুব ভালোভাবে মাংসটাকে কষাতে থাকবো। আর হ্যাঁ, যখনই কিন্তু বিফ বলো মাটন বলো যখনই রান্না করবে, তখন কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবে। কষানোটাই কিন্তু মেন। তো দেখো কষানো হয়ে গেছে। এবার কুকারে যেইটুকু অবশিষ্ট মাংস জাল করা যেই পানিটা বা ঝোলটা ছিল, সেইটা সম্পূর্ণটা তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর তরকারিটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে, যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। তো এইবারে আমি আলুটা দেখব সিদ্ধ হয়েছে কিনা। তার আগে আমি কিন্তু খুব ভালোভাবে তরকারিটাকে আগে একবার নাড়াচাড়া করে দেব। আর আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিলেই রেডি হয়ে যাবে খুব সুস্বাদু মাংস দিয়ে আলুর ঝোল। আর হ্যাঁ, কারা কারা আমার মতো রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো তরকারির কালারটা কত সুন্দর এসছে। তো রান্না বান্না আমার সব কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। ধন্যবাদ।